আকাশ সমান স্বপ্ন নিয়ে সংসদে গিয়েছিল জামায়াত ও এনসিপি, কিন্তু অধিবেশন শুরুর দ্বিতীয় দিনেই সেটি দুঃস্বপ্নের রূপ নিয়েছে। এর মধ্যে দলটির আমির ও অন্যান্য সদস্যরা বুঝতে পারছেন তাদের কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। সংসদে গণভোট নিয়ে কথা বলতে চাইলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানকে থামিয়ে দিলেন স্পিকার। এমন পরিস্থিতিতে দলটি বুঝতে পারছে সমঝোতার মাধ্যমে তাদের কোনো দাবি পূরণ হবে না। সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন আহ্বান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান। রোববার সংসদের দ্বিতীয় অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের পর্বে বিষয়টি উত্থাপন করেন তিনি। তবে স্পিকার জানান, এটা এখন উত্থাপন করা যাবে না, প্রশ্নোত্তর পর্বের পরে কথা বলার সময় দেওয়া হবে। পরে বক্তব্যে শফিকুর রহমান বিষয়টি উত্থাপন করে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত বর্তমান সংসদ স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসেনি, বরং রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে 13 নভেম্বর 2025 এটি গঠিত হয়েছে। সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করার কথা থাকলেও তা করা হয়নি। গণভোটে হ্যাঁ জয়ী হলে নির্বাচনী প্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা আদেশে উল্লেখ রয়েছে, কিন্তু এখনও সেই পরিষদ গঠন হয়নি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এ বিষয়ে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও অধিবেশন আহ্বান করতে পারেন না। বিরোধী দলীয় নেতাকে সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটিতে আলোচনার প্রস্তাব দেন তিনি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার শেষ দিন ছিল রোববার। তবে সরকার বলেছে, এ ধরনের কোনো পরিষদ করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে। ফলে সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু আপাতত হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী 11 দলীয় জোট সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে আন্দোলন হুমকি দিয়েছে। বিষয়টি নিয়ে সংসদের ভেতরে সমাধান না পেলে রাজপথে নামবেন বলে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। আজাদ ফারুক, সময়ের আলো।